১৯৯২ সালের ৬ই ডিসেম্বর অযোধ্যায় সংঘটিত এই ঘটনাটি ভারতীয় ইতিহাসে বিশিষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। যখন অযোধ্যায় অবস্থিত ১৬ শতকের বাবরি মসজিদ রাম মন্দিরের প্রতীকী ভিত্তি স্থাপনের জন্য জড়ো হওয়া করসেবকদের দ্বারা ভেঙে ফেলা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যাতে হাজার হাজার মানুষের প্রাণ যায়। বাবরি মসজিদ ধ্বংস শুধুমাত্র একটি ধর্মীয় স্থানের ধ্বংস নয়, এটি ভারতীয় গণতন্ত্র এবং সামাজিক সম্প্রতির ওপর একটি বড় আক্রমণ ছিল। ১৯৪৯ সালে কিছু হিন্দু করসেবক মসজিদের আঙিনায় মূর্তি স্থাপন করে বিতর্ককে আরও উস্কে দেয়। এরপরে ১৯৫০ সালে সরকার এই বিতর্কিত স্থানটিকে দখল করে নেয় এবং মসজিদে নামাজ পড়াও নিষিদ্ধ করে দেয়। বাবরি মসজিদ ১৫২৮ সালে ফৈজাবাদের নবাব মির্জা বাবর তৈরি করেছিলেন। ঐতিহাসিক বিশ্বাস অনুসারে এই মসজিদের জায়গার একটি প্রাচীন মন্দির ছিল। এই বিতর্কিত স্থানটি নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে। ১৯৪৯ সালে কিছু হিন্দু করসেবক মসজিদের ভেতরে মূর্তিগুলি স্থাপন করেছিলেন। এরপর ১৯৫০ সালে সরকার মসজিদের আশেপাশের এলাকা দখল করে নেয়। ১৯৮৪ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানটিকে হিন্দু এবং মুসলিম পক্ষের মধ্যে ভাগ করে দেওয়ার রায় দেয় এবং এই সিদ্ধান্তের পরে হিন্দু সংগঠনগুলির মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। ১৯৮৯ সালে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রচার শুরু করে। এই প্রচারণার সময় বিতর্কিত স্থানে করসেবকদের ভিড় জড়ো হতে থাকে এবং ৬ই ডিসেম্বর ১৯৯২ তারিখে করসেবকদের একটি জনতা বাবরি মসজিদ আক্রমণ করে এবং এটি ধ্বংস করে দেয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এইসব দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। বাবরি মসজিদ ধ্বংস ভারতের ইতিহাসে একটি বড় ঘটনা, যা মানুষকে হতবাক করেছিল। এই ঘটনা শুধু ভারতীয় গণতন্ত্রেই নয়, সামাজিক সম্প্রীতির ওপরও গভীর দাগ ফেলেছে। আজও বাবরি মসজিদ ভাঙা এমন এক ক্ষয় যা সারেনি। আমাদের এই ঘটনার কথা মনে করিয়ে দেওয়া উচিত এবং আবারও শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার সংকল্প করা উচিত।